আপনি কি মুক্তিযুদ্ধ সন্তান? মুক্তিযুদ্ধ সন্তান, আমার বাড়ি ঘর নাই। আপনার বাড়ি কোন নাই? আপনার নাম কি? আমার নাম ফারুক। ফারুক ভাই, আপনার আব্বার নাম কি দা? মুক্তিযুদ্ধ শামসুনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আমি আসছিলাম আজকে চুনাঘাটে এসে একটা জিনিস দেখতে পেলাম। এখানে একজন মুরব্বী, উনি কিভাবে ঘাস পরিষ্কার করেছে পুকুরের মধ্যে। দেখেন এই গাছগুলা কিসের জন্য? গরুর জন্য। গাভীর জন্য। গরু কয়টা আপনার? দুইটা গরু। এটা কি না হাওড় থেকে খাইতে আনছেন? তা আপনি এই যে দোয়ার যে সিস্টেমটা খুব ভালো লাগছে, জাল আগেই বেঁধে রাখছিলেন নাকি? দা আগে বেঁধে রাখছি। এই পুকুরটা কি আপনাদের নাকি মসজিদের? মসজিদ আমারও না, এটা সরকারি। সরকারি পুকুর। না আপনার আসলে আমি থামলাম এই কারণেই, আপনার গাছ দেওয়ার সিস্টেমটা দেখে আমার খুব ভালো লাগলো। মসল্লি আনে যাতে কোনো সমস্যা না হয়। ওই কারণ তো 22 ওই দিকে যাবো নাকি? দা মসল্লি যাতে কোনো সমস্যা না হয়, উজু উজু করতে বা গোসল, মানে যারা গোসল করে এরা যাতে সমস্যা না হয়। আপনার গাভী কয়টা দুধ দেয়? 2 লিটার। 2 লিটার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, এই যে দেখছেন ভিউয়ার্স, উনি ঘাস দুধছে এই জায়গায়। আসলে এগুলো দৃশ্য দেখলে ভালো লাগে, গ্রামের দৃশ্যগুলো দেখলে ভালো লাগে। পুকুরের পানিটা অনেক পরিষ্কার। এটা হচ্ছে বাল্লা রোড। এই আগের যে এই রেল লাইন যে দেখতে পাচ্ছেন, ভালো লাগলো। এই যে মসজিদ, এটা হচ্ছে আসলে রেল লাইনের জায়গা। এই দেখেন ইনশাল্লাহ বাড়ি করবো না। সরকারি জায়গা গাছ ও 2 সরকারি জায়গা, তা কিও বাড়ি ঘর নাই আমার। উনি বলতেছে উনি নাকি সরকারি জায়গা থাকে, সরকারি জায়গা বাড়ি ঘর, গাছও সরকারি জায়গা দয়। মুক্তিযুদ্ধ সন্তান হইলো বাড়ি ঘর নাই, তাকেও আমার। আপনি কি মুক্তিযুদ্ধ সন্তান? মুক্তিযুদ্ধ সন্তান, আমার বাড়ি ঘর নাই। আপনার বাড়ি ঘর নাই? আপনার নাম কি? আমার নাম ফারুক। ফারুক ভাই, আপনার আব্বার নাম কি দা? মুক্তিযুদ্ধ শামসুনি। মুক্তিযুদ্ধ শামসুমি। তা আপনার মানে এমনি তো গ্রামের বাড়ি কোন জায়গায়? অবশ্যই এখন বাড়ি ঘর নাই এই জায়গায়। এটা তো আপনার এই শাকিল মোহাম্মদ বাজার, চুনাঘাট, হবিগঞ্জ জেলার চুনাঘাট থেকে শাকিল মোহাম্মদ গ্রাম, রেল স্টেশন। এটা বাল্লা রুট না? তা আপনার আব্বা কি তো মুক্তিযুদ্ধ পাতা পান না? পাইলো ভাই, তো আমরা অংশীদার বেশি, তো বাইকটা নেওয়া লাগে। ও ওই যাক, মুক্তিযুদ্ধ সন্তান, খুব ভালো লাগলো। কারণ আপনার বাবা যদি মুক্তিযুদ্ধ না করতো আমরা এই স্বাধীন দেশ পাইলাম মানে। না ভাই, কোনো স্বাধীন হচ্ছে ছাত্ররা। কি বুঝি না, কি বলছেন? এখন তো স্বাধীন হচ্ছে ছাত্ররা। আমার বাবা, আমরা বাবার তো পরিবর্তন করেছে ছাত্ররা। এক সময় আমার বাবা, আমাদের বাবা 9 মাস যুদ্ধ করছে গাছের লাতা ফাতা খাইয়া। আর এখন যুদ্ধ হয়েছে শর্টকাট। এখন এরা স্বাধীন করছে। যাক, আমরা এই বিষয়ে আলাপ করি না আসলে। হ্যাঁ, এটা আসলে অন্য একটা বিষয়। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমরা সময়ের জন্য। জয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আর না কষ্ট নেই না, তবে আমার লাগে দোয়া করেন। আমি একজন গরিব মানুষ, বাড়ি ঘর নাই, আছি সরকারি থাকি। 3-4 জন মেয়ে, আল্লাহ ছেলে নাই। অবশ্যই দোয়া করি। ভিউয়ার্স, আপনারা সবাই এই মানুষটার জন্য দোয়া করবেন। উনি একজন মুক্তিযুদ্ধ সন্তান। ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আসলে আমি এই যে থামছিলাম, আমরা এদিকে যাচ্ছিলাম একটা কাজে, ভিডিও করার জন্য যাচ্ছিলাম। শুধু এদিকে হঠাৎ করে দেখলাম যে উনি এইভাবে ঘাস মানে পরিষ্কার করেছেন গরুর জন্য। তাই ভাবলাম একটু ভিডিও করি, কিন্তু আলাপ করার এক পর্যায়ে শুনতে পারলাম ওনার নাকি কোনো বাড়িঘর নাই, কোনো কিছুই নাই। উনি সকালে যায় তাকে খুব অসহায়ের মধ্যে আছে। ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। দেখ, মুক্তিযোদ্ধার সন্তান, খুব কষ্ট লাগলো এই জিনিসটা দেখে। ওনার জন্য সবাই দোয়া করবেন। আর এলাকার মানুষকে বলবো, এলাকার জনপ্রতিনিধি যারাই আছেন স্থানীয় পর্যায়ে, তারা ওনাকে যদি কোনোভাবে হেল্প করা যায় হেল্প করবেন, এটাই আমার কাম্য। ভিউয়ার্স, যারা চুনাঘাট হবিগঞ্জ দেখতেছেন, প্লিজ কমেন্টে বলে যাবেন। আমি এই মুহূর্তে আছি শাকিল মোহাম্মদ বাজারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।